একদিন রাতে মিশরের এক সাধারণ ঘরের কোণে বসে আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসিয়া শুধু সুন্দরী ছিলেন না, তিনি ছিলেন সেই যুগের সবচেয়ে পর্দাশীল, সবচেয়ে নম্র ও ভদ্র নারীদের একজন। তার চরিত্র ছিল পবিত্র, হৃদয় ছিল আল্লাহর ভালোবাসায় ভরা। কিন্তু তার জীবনে এমন এক ঘটনা ঘটতে চলছিল যার কারণে যেন পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল। দূরে রাজপ্রাসাদে তখন রচিত হচ্ছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা। মিশরের বাদশাহ ফিরআউন তার রাজদরবারে বসে আছেন। তার পাশে মন্ত্রী হামান, বড় বড় জ্যোতিষী, অসংখ্য সৈন্যবাহিনী এবং জ্ঞানীগুণী মানুষ উপস্থিত। হঠাৎ তার মন্ত্রী হামান উচ্চস্বরে বলল, হুজুর, দেশের প্রায় সব মানুষই আপনাকে রব বলে মেনে নিয়েছে। সবাই আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করে, কিন্তু বনি ইসরায়েলের কিছু লোক এখনো আপনাকে মানতে অস্বীকার করছে। একটি পরিবার আছে যারা হযরত ইউসুফ আলাইহিসসালামের ধর্মের অনুসারী। তারা বলে, আল্লাহ ছাড়া কাউকে আমরা রব মানব না। এই কথা শুনে ফিরআউন রাগে গর্জে উঠল। সে বলল, কার এত বড় সাহস, কার এত বড় স্পর্ধা? কে সেই ব্যক্তি? হামান বলল, হুজুর, সে হলো মুজাহিম। ফিরআউন ক্রুদ্ধ কণ্ঠে বলল, আগামীকাল তাকে ধরে আমার সামনে নিয়ে আসো। আমি তাকে শিখিয়ে দিব এই পৃথিবীতে আসল রবকে। পরের দিন হামান বিশাল সৈন্যবাহিনী নিয়ে রওনা হলো। পথের মাঝে ফিরআউনের বিশাল বাহিনী দেখে সাধারণ মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল। সবাই যে যার ঘরে লুকিয়ে গেল। অবশেষে হামান তার সৈন্যদের নিয়ে এসে দাঁড়ালো মুজাহিমের বাড়ির সামনে। সে উচ্চস্বরে ডাকতে লাগলো, হে মুজাহিম, ঘর থেকে বের হয়ে এসো। অতঃপর ঘরের ভিতর থেকে বের হয়ে এলেন হযরত আসিয়ার মা, মুজাহিমের স্ত্রী। তিনি বিনয়ের সাথে বললেন, আপনারা কি কারণে এসেছেন? ঠিক সেই মুহূর্তেই হামানের চোখ পড়ল আসিয়ার উপর। সে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এমন পবিত্র সৌন্দর্য সে আগে কখনো দেখেনি। কিছুক্ষণ পর তারা সেখান থেকে রাজদরবারে ফিরে গেল। সেদিন রাতে ফিরআউন তার কক্ষে চিন্তিত হয়ে বসেছিল। হামান তা দেখে জিজ্ঞাসা করলেন, জাহাপনা, আপনি কি নিয়ে চিন্তা করছেন? ফিরআউন দীর্ঘ শ্বাস ফেলে বলল, হামান, তুমি কি লক্ষ্য করেছ? আমার এই বিশাল সাম্রাজ্য, অগণিত ধনসম্পদ, অসংখ্য দাসদাসী সবই আছে, কিন্তু একটি জিনিসের অভাব রয়েছে। হামান অবাক হয়ে বলল, হে জাহাপনা, আপনার আবার কিসের অভাব রয়েছে? আপনি তো নিজেই নিজেকে রব বলে ঘোষণা করেছেন। ফিরআউন বলল, তবুও একটি অভাব আছে। আমার সিংহাসনের পাশে বসার মতো, আমার প্রাসাদকে পূর্ণ করার মতো কোনো রানী আমি এখনো পাইনি। আমি এমন এক নারী চাই যাকে দেখলে মনে হবে পৃথিবীতে তার মতো আর কেউ নেই। ঠিক তখনই হামানে মনে পড়ে গেল মুজাহিমের কন্যা আসিয়ার কথা।